তো আরেকটা স্মার্ট ট্রিক্স, সেটা হচ্ছে আমাদের জিএস সিস্টেম থেকে ডিলারের অ্যাক্টিভ নাইমি নাম্বার বের করার আরেকটি স্মার্ট ট্রিক্স হচ্ছে খুবই ইজি। আমরা আমাদের প্রত্যেকটা এএসএম বা টিএসএম আইডিতে গিয়ে এই আইমিনফোতে যাওয়ার পরে এই যে ডিলার যে অপশনটা আছে এই জায়গায় আসার পরে যে নন কোডটা দেওয়ার পরে তারপরে যে অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেশনে গিয়ে সার্চ করলেই দেখা গেছে যে আইমি নাম্বারটা আসবে এই জায়গায়। এটা হচ্ছে ডিলারের অ্যাক্টিভ আইমি নাম্বার, অর্থাৎ ডিলার করে আইমি নাম্বারগুলো রয়ে গেছে, ডিএমএস হয় নাই। তো এই জায়গায় ডাউনলোড করলে দেখা গেছে আমার ওই ডিলারের অ্যাক্টিভ আইমি নাম্বারগুলো না পাওয়া যাব। ডাউনলোডে থাকলো, প্রসেস অবস্থায় আছে। এই ডাউনলোডে এটা করলেই দেখা গেছে এই আইমি নাম্বারগুলোই হচ্ছে ডিলারের অ্যাক্টিভ আইমি নাম্বার। তো এটা আরও অনেক ইজি ডিলারের অ্যাক্টিভ আইমি নাম্বার বের করার ক্ষেত্রে, ঠিক আছে। তো সবাই প্রত্যেকটা এরিয়ার ডিলারের অ্যাক্টিভ আইমি নাম্বার যদি থাকে, সেটা যদি কোনো রিটেল সেকেন্ডারি না হয়, সেটা কিন্তু ওই এরিয়ার টিএসএম এর সেলস কাউন্ট হয় না, ঠিক আছে। প্রত্যেকটা টিএসএম আপনাদের এই ধরনের অ্যাক্টিভ আইমি নাম্বারগুলো বের করে ডিএমএস করবেন সাথে সাথে। কোনো সিঙ্গেল ডের যেন ডিএমএস পেন্ডিং না থাকে। ওই ডিএমএস পেন্ডিং থাকলে দেখা গেছে ওই ডিএমএস পেন্ডিং থাকার কারণে আপনার ওটা অ্যাচিভমেন্টে কাউন্ট হয় না। মানে ডেইলি সেল আউটবে আমি রিপোর্টটা বের করি, সেই অ্যাপ্রুভ আসে না। এবং মাস শেষে যদি সেটা ডিএমএস না থেকে ডিলার করেই থাকে যায়, তাহলে কিন্তু টিএমএস কোনো সেলস পায় না। তো এই কারণেই আপনারা টিএসএমরা স্পেশালি প্রতিদিন ডিএমএস কমপ্লিট করবেন।